আসসালামু আলাইকুম। ইফতারিতে প্রতিদিন একই রকমের ভাজা পোড়া খেতে খেতে বোর হয়ে গিয়েছেন? তাহলে আজই তৈরি করে ফেলুন ভিন্ন স্বাদের ভেজিটেবল চপ। এই ভেজিটেবল চপের ভিতরটা যেরকম নরম, উপরটা ঠিক সেরকমই ক্রিস্পি, খেতে খুবই মজা। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তার জন্য আমি মিডিয়াম সাইজের 2টা বিটকপি ও 2টা গাজর নিয়ে ছিলকাগুলো ছিলে খুব খুব ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এবার একটা মেশিনের সাহায্যে এগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। তো দেখুন আমার বিটকপিটা কুচি করা হয়ে গিয়েছে। এবার আমি গাজরটাকে কুচি করে নিচ্ছি। তো দেখুন আমার গাজর আর বিটকপিটা কুচি করা হয়ে গিয়েছে, আর কতটা মিহিভাবে কুচি হয়েছে। আপনারাও একই রকমভাবে কুচি করে নেবেন। এবার আমি এগুলোকে একটা সাইডে রেখে বাকি উপকরণগুলো তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি আগে থেকে 3টা আলু সেদ্ধ করে নিয়েছিলাম। এবার এগুলোকে মেশিনের সাহায্যে একটু ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করা হয়ে গিয়েছে। এবার একটা কড়াইয়ে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল, একটু আদা বাটা দিয়ে হালকা নেড়ে ছেড়ে দিয়ে দিচ্ছি গাজর আর বিটকপি কুচি। গাজর আর বিটকপিটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, 3-4টা কাঁচামরিচ কুচি করে দিয়েছি। এরপর সবগুলো উপকরণকে খুব ভালোভাবে নেড়েচেড়ে ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমার বিটকপিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি ম্যাশ করে রাখা আলুগুলো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়া, 1/2 চামচ জিরা গুঁড়া, 1/2 চামচ চাট মশলা, কিছুটা ধনেপাতা কুচি, কয়েকটা বাদাম দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এইভাবে নেড়েচেড়ে 4 থেকে 5 মিনিট রান্না করে নিতে হবে। 4 থেকে 5 মিনিট পর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, 1/2 কাপের মতো ব্রেড ক্রাম্বস। আপনারা চাইলে ব্রেড ক্রাম্বসের বদলে বিস্কুটের গুঁড়াও দিতে পারেন বাইন্ডিংয়ের জন্য। চিনি আর ব্রেড ক্রাম্বসটা দিয়ে আরও 4 থেকে 5 মিনিটের মতো নেড়েচেড়ে রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে পুরটা। এরপর এটাকে আমি নামিয়ে হালকা ঠান্ডা করে নিয়েছি। পুরোপুরি ঠান্ডা করবেন না, এতে শেপটা দিতে কষ্ট হবে। হালকা গরম থাকা অবস্থায় শেপটা দিয়ে দিবেন। আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে শেপটা দিয়ে নিচ্ছি। প্রথমে হাতের সাহায্যে গোল গোল করে তারপর হালকা লম্বাটে করে নিচ্ছি। একই রকমভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এরপর একটা চপ নিয়ে প্রথমে ময়দাতে কোট করে নিচ্ছি। এরপর 1 কাপ পানির সাথে 2 চা চামচ ময়দা মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করেছি, সেখানে ডুবিয়ে নিচ্ছি। এরপর ব্রেড ক্রাম্বসের মধ্যে খুব ভালোভাবে চেপে চেপে কোট করে নিচ্ছি। একই রকমভাবে আমি বাকি সবগুলোও করে নিয়েছি। প্রথমে ময়দাতে কোট করেছি, এরপর ময়দা মিশ্রিত পানিতে ডুবিয়ে নিয়েছি, এরপর ব্রেড ক্রাম্বসে চেপে চেপে কোট করে নিয়েছি। এবার আমি এগুলোকে ভেজে নিব। তার জন্য আগে থেকে আমি তেলটা হালকা গরম করে নিয়েছি। এবার লো টু মিডিয়াম আঁচে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। হাই হিটে দিতে যাবেন না, এতে পুড়ে যাবে। লো টু মিডিয়াম আঁচে রেখেই চপগুলো ভেজে নেবেন, এতে চপগুলোর বাইরের দিকটা খুবই মুচমুচে হবে। তো দেখুন আমার চপগুলো ভাজা হয়ে গিয়েছে, তাই আমি তুলে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো চপও ভেজে নিয়েছি। আপনারা অবশ্যই ট্রাই করবেন।